নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সামনে ছোট একটি গল্প নিয়ে আবার এসেছি। গল্পটি উত্তরপ্রদেশের একটি গ্রামে একটি পরিবার থাকতো। সেই পরিবারে তাদের ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয়েছে। তাদের ঘরে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা হয়। কন্যা সন্তান আস্তে আস্তে কন্যা সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে। সে বড় হতে হতেই দেখছে তাদের ঘরে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা হচ্ছে। সবাই বাবা মা পরিবারের যারা থাকেন সকালবেলা উঠে ভগবান শ্রীকৃষ্ণকে পূজা করেন। সব কিছু সে ছোটোর থেকে দেখে দেখে আসছে এবং সে যখন কথা বলতে শিখলো, তার যখন একটু জ্ঞান বুদ্ধি হলো, তখন থেকে সে ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত হয়ে উঠল। সে সবসময় ভগবান শ্রীকৃষ্ণর সামনে প্রণাম করে, পুজো করে, গান করে। ভগবান শ্রীকৃষ্ণকে ভীষণভাবে ভক্তি করে সে। তখন একদিনকে সে অনেক বড় হলো, তার পরিবারের লোকেরা তাকে বিয়ের ব্যবস্থা করলো এবং ভাগ্যক্রমে তার বিয়ে হলো বৃন্দাবনের একটি ছেলের সাথে তার বিয়ে হলো। তারপরে বিয়ের পরে পরিবার শ্বশুরবাড়ি সে গেল। যাওয়ার পরে সে তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে বলল যে ওখানে গিয়েও সে কৃষ্ণের আরাধনা করে। তার শ্বশুরবাড়ির লোকেরাও খুব খুশি। তা একদিনকে তার স্বামীর সঙ্গে সে রাস্তা দিয়ে হাঁটছে। পথে যেতে যেতে যমুনা নদী পড়েছে বৃন্দাবনেতে। তো তার স্বামী বলল যে তুমি একটু এখানে বসো, আমি একটু যমুনা নদীতে স্নান করে আসি। তো মেয়েটি মাথায় ঘোমটা দিয়ে বসে আছে একটি গাছের নিচে আর ভাবছে যে আমার স্বামীর বয়স তো 21 বছর। তাহলে আমার নিজেই ও ভাবছে যে ভগবান আমার শ্রীকৃষ্ণের বয়স আমার স্বামীর থেকে ছোট, তাহলে সে আমার সম্পর্কে দেওর হবে। নিজেই সে কল্পনা করে ভেবে নিচ্ছে আমার দেওরের বয়স অর্থাৎ শ্রীকৃষ্ণের বয়স 17 বছর বলে সে আমার তাহলে সম্পর্কে দেবর হবে, এই কথাও ভাবছে। ভাবতে ভাবতে বসে আছে। তার স্বামী স্নান করতে গেছে যমুনা নদীতে। হঠাৎ করে একটা ওই রকম 16-17 বছরের বাচ্চা এসে তাকে বৌদি বৌদি বলে ডাকছে। সে কোথাও দেখতে পাচ্ছে না। তারপরে হঠাৎ করে দেখছে বৌদি বৌদি করে ডাকছে একটা ছেলে। তারপরে তার সামনে এসে ডেকেছে, বলছে তুমি কে? বলছে আমি তোমার দেওর। বলে খানিকক্ষণ বৌদি বৌদি করে ডেকে হঠাৎ চলে গেল ছেলেটা। ইতিমধ্যে তার স্বামী স্নান করে ফিরে এসছে। বলছে দেখো না, একটা বাচ্চা ছেলে এরকম আমাকে বৌদি বৌদি বলে ডাকছে। বলছে হবে হয়তো এখানে কোনো ছেলে তোমাকে হয়তো বৌদি বলে ডেকেছে। বলে তারা আবার বাড়ির পথে স্নান টান করে বাড়ির পথে রওনা দিল। একদিন পরিবারের লোকেরা বলল নতুন বৌমা এসছে বাঁকেবিহারী মন্দির বৃন্দাবনে, বৌমাকে নিয়ে বাঁকেবিহারীকে দর্শন করিয়ে আনো। তো তার স্বামী তার বউকে নিয়ে বাঁকেবিহারী মন্দিরে দর্শন করাতে নিয়ে গেছে। সেই বাঁকেবিহারী মন্দিরে তো খুব ভিড় হয়। তারপরে সে প্রণাম করছে বাঁকেবিহারীকে। হঠাৎ দেখছে বাঁকেবিহারীর পেছনে সেই ছেলেটি বৌদি বৌদি ওরকম ওর কানে ওই আওয়াজটা আসছে। সেই ছেলের মুখটি ভেসে উঠছে, পিছনে দাঁড়িয়ে বাঁকেবিহারীর পিছনে দাঁড়িয়ে রয়েছে ছেলেটি এবং তার স্বামীকে বলছে ওই দেখো আমাকে যে বৌদি বৌদি বলছিল, ওই দেখো ওই ছেলেটি বাঁকেবিহারীর পাশে দাঁড়িয়ে রয়েছে। তখন কারোর আর বুঝতে বাকি রইল না যে ওই ছেলেটি স্বয়ং বাঁকেবিহারী, ওই যে বলেছিল তুমি আমার দেবর হবে আর আমাকে বৌদি বলে ডাকবে। তখন সবাই প্রণাম করছে আর অশ্রু নয়নে ভাসছে। বলছে বাঁকেবিহারী তোমার কি অসীম করুণা যে তুমি আমাদের এই রূপে দেখা দিলে। ভগবানকে মন থেকে মেয়েটি ছোট থেকে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতো এবং ভগবান শ্রীকৃষ্ণকে খুব ভালোবাসত সে। তার এই ভালোবাসাতে ভগবান এবং খুশি হয়েছেন। তাকে সে যে রূপে তাকে দেখতে চেয়েছে তাকে সেই রূপেই সে দেখা দিয়েছে। তাহলে গল্পটি আজকে এই পর্যন্তই। নমস্কার, সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনারা কেউই সেরকমভাবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করছেন না, লাইকও করছেন না।
প্লিজ সাবস্ক্রাইব করবেন, জয় শ্রীকৃষ্ণ কমেন্টে লিখবেন। আপনাদের ভালোই হবে, জয় শ্রীকৃষ্ণ কমেন্টে লিখলে সবার ভালো হয় কৃষ্ণ নাম নিলে। নমস্কার।